হ্যাঁ এভরিওয়ান, ইটস মি ফাতিন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিও হচ্ছে কোরবানির একদিন পরে থেকেই শুরু করছিলাম। আমরা মূলত কোরবানির পরে বাইরে যাবো, তো ওইটাই প্রিপারেশন চলতেছিল। তো এখানে আমার সাথে একটু হরল একটা ঘটনা ঘটে গেছে। কী করছে তোমার নিজেরাই দেখে নাও। ভাই এটাই মত চলে গেছিলো। ওয়েট ওয়েট, আরে ভাই আমি মূলত ক্লিক করে চলে গেছিলাম। আমি ভাবছিলাম মোবাইল নিব কিনা, ব্লগ স্টার্ট করবো কিনা, কিন্তু এটা চলে যাওয়ার কথা ছিল। আমি জিরোতে ক্লিক করেছি অলরেডি, কিন্তু কেমন খুলতে আমি নিজেও চাই না। ভাই হরর একটা জিনিস ঘটে গেল ভাই, কেন খুলতে নিজেও চাই না আমি এটা। কিন্তু তো বাড়িতে যাওয়ার কিছু কিছু জিনিস কেনার দরকার ছিল, ওইগুলো নিয়ে আমি বেরোছিলাম আর কি। তো তখনই এই কাহিনী ঘটে যায়। তো প্রথমে আমি ডিসপ্লে সাইড যাবো, এখানে কিছু জিনিস কেনার ছিল। তারপর আরও কিছু হাবি যাবে কিনে আসো, সব কিছু কিনা বাসায় চলে আসি আমি। তো বাসায় আসার পর দেখি যে শ্যামাই রেডি হইতেছে। মানে ভাই ঈদের দিন বাহির থেকে আসার পর শরীরে কোনো শোক ছিল না, শ্যামাই খাইতেও পারি না ভালো মতো। তো ওই দিন একটু শ্যামাই খাই নিয়েছিলাম, আর আজকে মাংসর বাতিল। ভাই এখন সবার ঘরে মাংস, দিন রাত শুধুই মাংস। তো সবসময় মতো আমি আমার সামনের দিকে একটা ভিডিও নেওয়ার জন্য ভাই ক্যামেরা রাখছিলাম, কিন্তু ভাই মনে আছে গতবার এমনি ক্যামেরা রেখে কিছুই উঠে নেই। পর আমি ভেবে রাখছি, এখন এখান দিয়ে যে এখানেও আমার কিছু দেখা যাচ্ছে না, মানে ভাই পুরো একবারে আমার মুখে দেখা যায় না। তো পর আমার ছোটো বোন আসছিল, ওরা একটু ভিডিও নিয়ে নিছি। এখন অনেক 3টার বেশি আছে। তো এখন একটু পরে বেরোবো আর কি। একটু পরে আমাদের গাড়ি চলে আসছিলো, আর আমরা একটা প্রাইভেট কার বুক করছিলাম যেটা দিয়ে আমরা বাইরে যাবো। তো রাতের দিকে বসছিলাম যাতে জ্যাম ট্যাম না পড়ে। আর ঈদের সময় জ্যাম পড়ার চান্স কম, তাও ভাই বাচ্চা যেহেতু আছে রাত্রে কোনো চাইতে পারলে হইলো। তো আমরা মূলত কচুয়ার একটা রোড দিয়ে ঢুকছিলাম, জায়গার নাম। তো ওইখানে নাকি ড্রাইভার বললো এখানে নাকি মিলন বাসা। ভাই প্রথমে তো বুঝিনি, পরে বুঝছি আরে হেলিকপ্টার মিলন বাসা। তো পরে বলছি ভাই কই, তৎক্ষণে বিল্ডিং চলে গেছি। অনেকক্ষণ জার্নি করে অবশেষে বাড়িতে চলে আসছি। আমার মতো আমাদের নানুর বাড়িতে আসছিলাম। আর ভাই আমারও ওই সময় পুরো আমার পিছনের দিকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে গাড়িতে বসতে বসতে। আর আসার পরে শুধু পাখির ডাক শোনাইতেছে। আমি আচ্ছা এই ক্লিপের মধ্যে আমি সাউন্ড অন করে দিব, যেখানে পাখির ডাক, ভাই শুধু পাখির ডাক। ঢাকা শহর তো মানে গাড়ি ঘোড়া ডাকছে কিছু শোনা যায় না। আর এখানে পরে একটু ঘুমায় উঠছিলাম, উঠে পরে একটু টিভি দেখতেছিলাম। তো এখানে আমার মামতো ভাই একটু কিছু গাছ লাগে ওটার জন্য মাটি ঘুরতেছিল। তো আমি ভাবলাম ভাই এই ফাঁকে ভিডিও করে ফেলি। আর এই গাছ লাগানো ভাবছিলাম ফুল ভিডিও করবো, কীভাবে কেউ লাগাইতেছে। কিন্তু শুনি যে আজকে মাটি ঘুরতেছে, মাটি এমনি রাখবে, আর ভাবে যে কত কিছু করা লাগবে তারপর জায়গা করবে। তো ওইদিকে আমার মামতো ভাই কাজ করতেছে, আর আমার এদিকে আম খাইতেছি। ভাই গ্রামের আমগুলো খাওয়ার মজাই আলাদা। শহরগুলো তো ফরমালিন থাকে, এখানে সবগুলো টক মিষ্টির মধ্যে আম থাকে আর কি। তো ভাবছিলাম এখানে একটা সিনেম্যাটিক ভিডিও নিব, কিন্তু ভাই কী করার, গরিবের কোনো সিনেম্যাটিক ভিডিও হইতে পারে না। তাও একটা মিউজিক দিয়ে ছাড়তেছি, দেখো কেমন হয়। ওকে ভাই, তো এখানে আমি লুঙ্গি পরে রেডি হয়ে গেছি গোসলের জন্য। তো গোসল মূলত আমার পুকুরে করতে পারতাম, কিন্তু কই নেই, কারণ ছিল, তো এই জন্য কলে করছিলাম। তো ব্লগ ভিডিও যেহেতু করতেছি খাওয়ায় ক্লিপ নেওয়া উচিত, তো এখানে দুপুরে খাবারের ক্লিপ নিয়েছিলাম। জানি ভাই এটা কোনো ক্লিপ নেওয়া কোনো জায়গায় হইলো না, তাও আমি নিয়ে নিছি। তো এরপরে আমি আর মামতো হয়ে একটু সন্ধ্যা বা বিকাল দিকে বের হই, এমনি ভেবে কিছু কাজ ছিল ওই কাজগুলো সারার জন্য। আর ভাই গ্রামের বাড়িতে এত পরিমাণে কারেন্ট যে মানে কী বলবো। তো আমার একটা সুবিধা হয়েছে, আমার বোন আমার করলে বেশিরভাগ সময় বসে থাকে আর কি। তো ওকে ফ্যান বাতাস দিচ্ছি, আমি নিজেও ফ্যান বাতাস নিতে পারতেছি, এটা একটা সুবিধা হয়ে গেলো। আর ভাই এখানে দেখো আমি গরমে কারেন্ট ছাড়া থাকা অবস্থায় চা খাইতেছি। ভাই কারা কারা আমি চা খেতে পারো ওটা কমেন্টে বলেছে। তো এটা হচ্ছে ওই রাতের পরের দিনের ভিডিও। আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কারণ ভাই আমি জানি আমার ভিডিও ক্লিপ নিয়ে সবসময় ভুলে যাই কেন জানি। পুরো হালকা পাতলা নাস্তা সেরানি, আর ভাই নাস্তার পুরো ক্লিপ নিই, আমি খালি চা খাওয়ার সময় ক্লিপটা নিয়েছিলাম। ওই দিন রাত্রে তো আমার মাউন্ট বোন আসছিল, আর ওর কাছে এই একটা বেয়াল ছিল। ভাই এটা কী বেয়াল আমি জানি না, তবে দেখতে আমার কেন জানি যে গার্ফিল্ডের মতো লাগতেছে, বাট এটার নাম জেরি। আর এটা একবার শান্তশিষ্ট ছিল। আমিও দেখছিলাম বিড়াল পছন্দ হয়, বাট অত না, নর্মাল। কিন্তু ভাই বিড়াল জন্য কষ্টের বিষয় কি জানো, মানে ভাই ওই সময় বাসার মধ্যে বাড়ির মধ্যে পুরো মানুষজন ছিল, অনেকে আসছিল। তো সব বাচ্চা কাচ্চা ওই বিড়ালের মধ্যে পড়েছিল, মানে এই ধরতেছিল করতেছিল, বিড়াল এখান দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। কেন আমি একটু বিড়ালটাকে ধরার চেষ্টা করছিলাম, ভাই আমি অত বেশি ধরি নেই বা আমার অত ধরার ইচ্ছাও নেই, মানে আমি হালকা করে একটু দেখতেছিলাম কেমন লাগে। তো এটা হচ্ছে বিড়ালের বাথরুম করার জায়গা বা কমেট যেটাকে বলো ওয়াশরুম। ভাই বিড়াল জন্য আলাদা কমেট লাগতেছে, ওয়াও। তো ভাই বিড়ালের ভিডিও করার সময় এই আমার খালতো ভাই পিছন থেকে কী হাবিজাবি করতেছিল জানি না। তো এরপরে আমাদের বাসায় থাকতে ভালো লাগতেছিল না, আমি আমার খালতো ভাই বের হয়ে গেছি বাইরে, কী করবো নিজেও জানি না। এমনি পা ধোয়ার জন্য কল এখানে চলে গেছিলাম, পুরো অন্ধকার হয়েছিল ওই সাইড পুরোটা।
ভাই কোনো কাজে গেছিলাম না, কেমনি বেরোছিলাম নিজের মনে পড়ে গেছে ভাই। তো এরপরে ক্লিপে আবারও খাবার। ভাই আমার মনে হয় যে এই ভিডিওতে সবথেকে বেশি খাবারেই ক্লিপ নেওয়া হয়েছে, আর এখানে আবার কাঁঠাল। ভাই আমি জানি না আমার কেন জানি খাবারের ক্লিপ এত বেশি হয়ে গেছে। আমি যখনই কোনো খাইতে বসছি তখনই ভিডিও নিয়েছি, হয়তো একটু আগে পরে হয়ে গেছে, খাবারের শেষে মাঝে মধ্যে পড়ে গেছিলো, বাট ভাই ক্লিপ তো নিয়ে আনছি না ভাই। আবারও খাবারেরই ক্লিপ। আবার চা খাইতেছিলাম সন্ধ্যার দিকে, তখন ক্লিপ নিয়েছিলাম আর কি। আর আমার খালতো ভাই বলতেছিল যে যে হাসির কাপ বা ইমোজি কাপ, সরি কী বললাম, নতুন আর একটা সকাল। আর আজকে আবহাওয়াটা অনেকটা মেঘলা মেঘলা আছে, আশা করি আজকে একটু বৃষ্টি হবে। ভাই আমি যাই না, আমি যখন অন ক্যামেরায় কথা বলি তখন কেন যে আমি নিজের ভয়েসটাকে ঠিক করে কথা বলি না বা ওয়ার্ডগুলোকে ঠিকভাবে উচ্চারণ করি না। আর মাত্র ঘুম থেকে ওঠার কারণে আমার এখানে ভয়েসটা অনেক বেশি মোটা শোনা যেতেছিল, আমার ভয়েস অনেক বেশি হার্ড। ওই দিন বিকালবেলার মতো আমার কাজিনরা প্ল্যান করি যে একটু ক্রিকেট খেলা যাক। ভাই ফুটবল তো খেলতে পারবো না, কারণ এই ঠাড়া পড়া রোদ, ফুটবল খেলতে মজাও লাগবে না, আর ভাই বৃষ্টি হলে ভালো লাগতো। তো এখানে আমরা ক্রিকেটের জন্য ব্যবস্থা করি আর ক্রিকেট খেলা শুরু করে দিই। তো ভাই বিশ্বাস করবো না, এই ক্রিকেট খেলতে গিয়ে এত বেশি গরম লাগতেছিল, মানে পুরো শরীর ভিজে মনে হচ্ছে গোসল করে আসছে এমন মনে হতেছিল আর কি। তো রাতের দিকেও প্ল্যান করি লুডো খেলার বিষয়। তো ভাই লুডোর বোর্ড খুঁজে পাইতেছিলাম না আমরা কেউই, পরে অনেক কষ্টে রাতের দিকে খুঁজে পাইছিলাম, তো সবার সাথে লুডো খেলা শুরু করছিলাম। আর ভাই গ্রামে আসবো কারণ যাবে না এমন হইতে পারে না, তো এটা তুমি ক্লিপটা অ্যাড করছি যাতে তোমরা বিশ্বাস করো যে কারেন্ট আসলে চলে যায়। আর কারেন্ট যত ভালো হয়েছে, এতে সবাই বাইরে বের হয়েছে, একটু ঠান্ডা প্রকৃতি বাতাস পাওয়া গেছে। তো এর পরের দিনের ক্লিপ মূলত এটা, আমি আমার খালতো ভাই এমনি বসেছিলাম বিড়ালের যে রুমে ছিল ওই রুমে, তো ওই রুমে দেখছি বিড়াল ঘুম চেয়েছিল। পরের দিক পর ঘুম থেকে ওইটা নিচে স্থানে চলে গেছে বাথরুম করার জন্য। আর ভাই আমরা এতে ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও করতেছি, ভাই কী করতেছি এগুলো। ওই দিন বিকালে আমরা মূলত আবার বেরিয়েছিলাম কিছু কাজের জন্য, ভাই কিছু জিনিস নেওয়ার ছিল। আর গ্রামের মধ্যে হাতের পাশে দোকানপাট থাকে না, দূরে থাকে। আর খালতো ভাই ক্যামেরার সামনে পাতা ধরে রাখছিল, তো অনেক কিছু কেনার ছিল। ওইগুলো কেনার পরে আমাদের কিছু আইসক্রিমের পার্টির একটা ব্যবস্থা ছিল, তো ওই আইসক্রিম পার্টির জন্য আইসক্রিম নেওয়া হচ্ছে এখানে। তো ওই দিন সন্ধ্যাবেলা মূলত আমার মা তখন হালিম করছিল, তো আমরা হালিম খেতে গেছিলাম ওদের এখানে। আর ভাই হালিমটা মজাই ছিল। তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখান থেকে দেখো বাহিরের অবস্থাটা কেমন লাগতেছে। ভাই মনে হইতেছে না ভোর হয়ে গেছে, মনে তো হইতেছে যে এই যে আকাশ অবস্থা থেকে রাতের ক্লিপ, হ্যাঁ ভোর হয়ে গেছে মনে হইতেছে না, কিন্তু আসল স্টোরি দেখো। এই যে দেখো বাইরে দেখে পুরো অন্ধকার। ভাই আমি নিজেও যখন বসছিলাম তখন মনে হচ্ছে ভাই ভরে গেছে, পরে দেখি যে অন্ধকার হয়ে গেছে। তো এর পরের দিন আমরা 3-4 জন কাজিনরা মিলে ভাবছিলাম যে একটু বাইরে কোথাও ঘুরে আসি বা চাঁদপুরে এদিক ওদিক একটু দেখে আসি। তো আমরা বেরোয় গেছিলাম রাস্তার উদ্দেশ্যে। আর ভাই এই রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল, অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তায় যেতে যেতে। আর আমরা যাওয়া মূলত চাঁদপুর ওয়াকওয়েতে। আর এই জায়গায় আমি আগেও আসছিলাম একবার। ভাই এই জায়গাটা ভালো আছে, বেশি কিছু না, খালি তোমার একটু মাইল হাঁটা লাগবে আর কি, এটাই হচ্ছে বিষয়। আর এইদিকে আমার আমদো ভাই বলছিল আর কি ওকে ব্লগে নেওয়ার জন্য, তো ব্লগে নেওয়া হয়ে গেছে। আর আমরা যেতে যেতে অলমোস্ট বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যেতেছিলো। এখানে আকাশটা একবারে সেই লেভেলের হয়েছিল, ওখানে আমরা অনেকক্ষণ ধরে বসছিলাম। ভাই ওখানে সেই লেভেলে ঠান্ডা বাতাস লাগছিলো। আর আমি এখানে হঠাৎ করে একটা জিনিস ইনভেনশন করে ফেলি। ভাই এই একটা ব্যাংক দেখছিলাম, যেটা ভাই দেখতে করে অন্যরকম ছিল, মানে পেছন উপর দিয়ে একটা কেমন একটা দাগের মতো। ভাই এরকম ব্যাংক আমি গ্রামের মধ্যে আর কখনো দেখি নাই, এখানেই ফার্স্ট দেখছিলাম। আর ভাই সত্যি কথা বলতে আমি নিউজ চ্যানেলে এই ব্যাংক ক্লিপ আমি কেন অ্যাড করছি, তো ওইখানে এত বেশি সুন্দর ভিউ ছিল যে ভাই আমার 3 জন কাজিন তো এখানে শুয়ে গেছিলো পুরো, মানে ভাই ওরা শুয়ে শুয়ে আকাশ দেখতেছিল। আর ভাই সত্যি কথা বলতে আসলে অনেক ভালো দেখা যাচ্ছিলো আকাশটা, পুরো একবারে তারা, মানে ভাই চারিদিকে অন্ধকার, উপর দিয়ে তারা চলতেছে, মানে ভাই বলতে গেলে একবারে সেই লেভেলের ভিউ। আর ঠান্ডা বাতাসও ছিল। তো ভাই বাড়ির মধ্যে গরমে থাকতে অবস্থা খারাপ, আমার ঠান্ডা বাতাস সবাই অনেক বেশি আরাম পাইতেছিল। ওইখান থেকে ভিডিও আমরা একটা জায়গায় ঢুকছিলাম। ভাই এই জায়গার নাম কি আমি জানি না, তবে দেখতে ভালো লাগছিল দেখে আমি এই ভিডিও করে নিয়েছি। তো এরপরে আমরা একটা দোকানে একটু ঝালমুড়ি খেয়েছিলাম। আর ওইখান থেকে ভিডিও একটা আচার দোকান গেছিলাম, যেখানে বলুন নাকি আমাদের আচার সবগুলো যা আচার সব মিক্স করে দিবে, ওইগুলো তো আমরা মিক্সভাবে নিয়েছিলাম আর এখানে টেস্ট করছিলাম। ভাই সত্যি কথা বলতে আচারটা ভালো ছিল, মানে ভাই সব মিক্সচার হয়ে গেছে, আমরা ভাবছি আলাদা দেবে, এখান থেকে সবই মিক্সচার হয়ে গেল। পুরো সন্ধ্যা রাত ঘোরাঘুরি করার পর আমরা রাতের দিকে বাসায় যাব, তখন আর সিএনজি পাচ্ছিলাম না, তো পরে কোনো সিএনজি দিয়ে একটা পাইছিলাম, ওটা দিয়ে আসছিলাম। আর বাসা আসার পর একটা মজার জিনিস দেখছিলাম, এই যে বেড়াটা ছিল না, এটা মূলত পোকামাকড় দেখলে ওটা ধরে। হ্যাঁ ভাই এটা আমি নিজেও জানি, কিন্তু আমি পুরো করে এন্টারটেন হয়ে গেছে, রেসলিং শুরু হয়ে গেছিলো আর কি। মানে একটা পোকা আসছিলো, ফোরিং হবে এরকম কোনো কিছু, ওটায় ধরার জন্য উঠে হয়ে লাগছে। ভাই ফোরিং তো লাভ হইতেছে, এটাও তার সাথে দোয়াইতেছে, লাভ হইতেছে। ভাই পুরো করে অনেক বেশি এন্টারটেন হয়ে গেছে আমি। এরপর আমরা রাতের খাবার খেতে শুরু করি। আর আমাদের এখানে বিরিয়ানি করছিল, যেটা ভাই মোটামুটি ভালোই ছিল।
এই ক্লিপটা হচ্ছে আমার বাড়িতে থাকা লাস্ট দিনের ক্লিপ, যেখানে ভাই আমি জানি ভাই আজকে বাড়ির থেকে চলে যাবো, তো ওই জন্য আমি একটু হালকা পাতলা ভিডিও দিচ্ছিলাম সকালে ঘুম থেকে উঠেই। তো না এখানে আবার খাবার দেখা দিলাম ভাই। আমি জানি না আমার এই ব্লগের মধ্যে কেন জানি খাবারের ক্লিপ দিয়ে ভরে আসছে, মানে ভাই এই 1-2 ক্লিপ পরই খাবারের ক্লিপ চলে আসতেছে। এখানে আমার খালতো ভাই কি যেন আমাকে বলতেছিল, কিন্তু ওটা আমি শুনতেছিলাম না, আমি খালি ভিডিও করার মধ্যে ব্যস্ত ছিলাম। এরপর আর সারাদিনে আর কোনো ক্লিপ নিয়ে একবার রাতে ক্লিপ নিয়েছিলাম, মানে এটা ছিল রাত 3টার দিকে, যখন আমাদের গাড়ি আসছিলো। আমরা তো হাইস একটা বুক করছিলাম, যেটা করে আমরা আমাদের ঢাকায় আসবো আর কি। আর ভাই এখানে আমরা অনেক ভয়ে ছিলাম, কারণ ভাই আমার ছোটো বোন এখানে অসুস্থ হয়ে গেছিলো গরমের মধ্যে থাকতে, আর বমি করে কিনা এটা নিয়ে একটু প্যারা ছিল আর কি। কিন্তু ভাই আলহামদুলিল্লাহ বমি টমি কোনো কিছু করে নাই, আর আমরা সেফলি ঢাকা চলে আসতে পারছি। আর ভাই ঢাকা আসার দেখেছি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। ভাই ইদানিং কেন জানি আমি দেখতেছি হাইয়ের মধ্যে বেশি মানে অ্যাক্সিডেন্ট হইতেছে। তো ভাই ফাইনালি ঢাকায় চলে আসছি আমরা, ব্লগটাও এন্ড হওয়ার সময় চলে আসছে। ভাই এই ব্লগের মধ্যে আমার মনে হয় কি খাবারের ক্লিপ বেশি ছিল, আমি এটা বারবার বলতেছি কারণ আমি দেখছি খাবারের ক্লিপই বেশি সব থেকে। যেটা হোক ভাই বাদ দাও। ভাই বাড়িতে যখন গেছিলাম তখন ভাবছিলাম যে প্রত্যেকটা দিনে একটা করে ব্লগ বানায় ছাড়বো, কিন্তু ওরকম কোনো বেশি ক্লিপ না হয়নি দেখে আমি সবগুলো ক্লিপ এক ভিডিওতে আপলোড করেছি। আর ঢাকায় আসছি যেহেতু ভাই, সামনে আরও অনেক ইন্টারেস্টিং চ্যালেঞ্জ টাইপ ভিডিওস আসবে। আমি জানি আমি বিগত কয়েকটা ভিডিওতে এটাই বলতেছি চ্যালেঞ্জ টাইপ ভিডিও আসবে, কিন্তু আনতেছি না ভাই। আসবে, এটা শিওর থাকলে আসবে, বাট হ্যাঁ নেক্সট ভিডিও আসতে পারে। যেটাই হোক ভাই, আজকে ওটা কেমন লাগলো, ভালো লাগলো লাইক করবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করবো। আর কোনো কিছু বলতে হলে ওটা কমেন্ট বক্সে বলে দিতে পারো। ইয়াপ, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই এন্ড হয়ে যাবে। ইয়াপ, গুড বাই।